ওয়েলকাম টু শুভম স্যার ক্লাসেস। আমি তোমাদের সৌরভ স্যার। আজকে ইডিএমস এর আরেকটা পার্ট 19। আমাদের অলরেডি 18টা পার্ট হয়ে গেছে। তোমরা কিন্তু সেই পার্টগুলো দেখে এসো। যারা নতুন তারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ক্রিটিক্যাল চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। সেখানে তোমরা কিন্তু সব পরীক্ষার যাবতীয় নোটিফিকেশন বলো, যা আমাদের জন্য প্রয়োজনীয় জিনিস যেগুলো সবকিছু কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, রুটিনটা তোমরা দেখে নাও। যারা নতুন তার রুটিনটা দেখে নাও। সকাল 7টায় জিআই ভিডিও পাচ্ছ, রাত্রির 7টায় ইংলিশ, রাত্রির 8টায় সায়েন্স, রাত্রির 10টায় ম্যাথ, জিআই ডাউট ক্লিয়ারেশন থাকছে। চলো, আজকে 256 নম্বর থেকে শুরু হচ্ছে। প্রথমটা আজকে হচ্ছে ইন এ জিফি। ইন এ জিফি মানে হচ্ছে সামথিং দ্যাট ইজ ডান ভেরি কুইকলি। কোনো একটা কাজ যদি ছট করে হয়ে যায় সেটাকে বলা হচ্ছে ইন এ জিফি। একটা উদাহরণ দিলে বুঝতে পারবা। দ্য স্ন্যাচার snatched her purse in a jiffy। মানে যে ছিনতাইকারী ছিল সে তার পার্সটিকে মানে ঝট করে ছিনতাই করে নিল। ঠিক আছে, চলো পরেরটা হচ্ছে গেট ক্র্যাশার। গেট ক্র্যাশার মানে হচ্ছে আনইনভাইটেড গেস্ট। গেট ক্র্যাশার মানে কিন্তু গেট ভেঙে দেয় সেরকম লোক না। গেট ক্র্যাশার মানে হচ্ছে আনইনভাইটেড গেস্ট। ঠিক আছে, মানে ধরো কেউ তোমার বাড়িতে অনুষ্ঠান, তোমার একটা চরম শত্রু আছে, তাকে দু চোখে দেখতে পারো না, সেও তোমাকে দেখতে পারে না, সেরকম একটা লোক, তুমি তাকে নিমন্ত্রণ করোনি তাও তোমার বাড়িতে খেতে চলে এসেছে, সেরকম মানুষ হচ্ছে গেট ক্র্যাশার। ঠিক আছে, মানে হচ্ছে আনইনভাইটেড গেস্ট, মানে তাকে নিমন্ত্রণ করা হয়নি তাও এসছে, সেরকম একটা গেস্ট, সেরকম একটা অতিথি। পরেরটা হচ্ছে বল ইজ ইন ইউর কোর্ট। মানে হচ্ছে ইটস আপ টু ইউ টু মেক দ্য নেক্সট ডিসিশন অর স্টেপ। ধরো একটা সমস্যা হয়েছে বা একটা কিছু হয়েছে, একটা পরিস্থিতি, সেখানে শেষ ডিসিশন তোমারই। ঠিক আছে, বা পরের ডিসিশনটা তোমারই। সেরকম ক্ষেত্রে আমরা বোঝাতে ব্যবহার করি বল ইজ ইন ইউর কোর্ট কথাটা। মানে কি, এবার যা করবা তুমি তুমি করো, আমাদের আর কিছু বলার নেই। ঠিক আছে, সেটাই হচ্ছে বল ইজ ইন ইউর কোর্ট। দ্য ডিসিশন স্টেপ ইজ আপ টু ইউ। চলো পরেরটা হচ্ছে টু অ্যাঙ্গেল। টু অ্যাঙ্গেল মানে হচ্ছে টু ফিশ। টু ফিশ মানে হচ্ছে মাছ ধরাকে বোঝাতে ব্যবহার করা হয় টু অ্যাঙ্গেল। ঠিক আছে, চলো পরেরটা হচ্ছে এভরি ইঞ্চ আ জেন্টলম্যান। এভরি ইঞ্চ জেন্টলম্যান মানে হচ্ছে এন্টায়ারলি কোনো একটা জিনিস, সেটা হয়তো পুরোটা বোঝাতে ব্যবহার করা হচ্ছে, মানে হাফটা না, পুরো জিনিসটা বোঝাতে যদি ব্যবহার করা হয় যে পুরো জিনিসটাই এরকম, তখন আমরা এই কথা ব্যবহার করি এভরি ইঞ্চ আ জেন্টলম্যান, মানে হচ্ছে এন্টায়ারলি, পুরোপুরি। ঠিক আছে, চলো পরেরটা হচ্ছে ক্যাচ এ টার্টার। ক্যাচ এ টার্টার মানে হচ্ছে আর রাফ ভায়োলেন্ট ট্রাভেলসাম পার্সন। একজন রাফ, খুব দুঃখ, ভায়োলেন্ট মানে হচ্ছে একটু ভায়োলেন্ট, মানে কি বলা যায় যে একটু ধরো মানে হিংস্র। আর ট্রাভেলসাম মানে হচ্ছে বিপদ ঘটাতে পারে এমন মানুষকে বলা হচ্ছে, বোঝাতে ব্যবহার করা হচ্ছে ক্যাচ এ টার্টার কথা। ঠিক আছে, চলো কয়েক্ট was to eat humble pie. eat humble pie to yield under humiliating circumstances। ধরো তুমি একটা জিনিস করছো, ঠিক আছে, জিনিসটা করতে করতে হয়তো কিছু একটা ভুল করে ফেললে, এবার সে আর তোমার সামনে যে 5জন বসে আছে তারা সে ভুলটা ধরে ফেললো। ঠিক আছে, সে ভুলটা ধরে ফেলার পরে তোমার কিন্তু খুব যে হিউমিলিয়েটিং মানে হচ্ছে একটা লজ্জাজনক পরিস্থিতিতে পড়ে যেতে হলো। সে লজ্জাজনক পরিস্থিতিতে পড়ে যাওয়ার মানে হচ্ছে টু ইট আ হাম্বল পাই। ঠিক আছে, এখানে কিন্তু খাওয়া দাওয়ার কোনো সম্পর্ক নেই, এখানে জাস্ট এটাই হচ্ছে ব্যাপার যে আমি আমার যে লজ্জাজনক একটা পরিস্থিতিতে পড়ে গেছি। ঠিক আছে, একটা উদাহরণ তাহলে বুঝতে পারবো। দ্য অথর এট humble pie after the critics pointed numerous কি বলা যায় errors in his book। মানে কি, সেই অথার যে যে লেখক বইটার, সে কিন্তু খুব মানে হিউমিলেটিং এর অবস্থায় পড়ে গেল। কখন, যখন ক্রিটিক্সরা তার যে বই সেটার মধ্যে অনেকগুলো কিন্তু এরর, অনেকগুলো ভুল দেখে দিল। ঠিক আছে, চলো পরেরটা টু টেক টু টাস্ক। টু টেক টু টাস্ক মানে হচ্ছে রিপ্রিমেন্ট, মানে হচ্ছে তিরস্কার করা। তিরস্কার করা, যখন কাউকে আমরা তিরস্কার করি কোনো কাজের জন্য, তখন আমরা এই কথাটা ব্যবহার করছি টু টেক টু টাস্ক। মানে এরকম ধরো বলি হি ওয়াজ টু টেক টু টাস্ক ফর হিজ
এরর্স, ঠিক আছে, মানে কি সে তার ভুলের জন্য কিন্তু তাকে তিরস্কার করা হয়েছে। ওকে, চলো পরেরটা হচ্ছে ব্যাড ব্লাড। ব্যাড ব্লাড হচ্ছে এনিমিটি। ধরো কারোর সঙ্গে তোমার খুব খারাপ সম্পর্ক, ঠিক আছে, খুব শত্রুতা, সেক্ষেত্রে এই ব্যাড ব্লাড কথা ব্যবহার করা হয়, ঠিক আছে। ব্যাড ব্লাড মানে কিন্তু খারাপ রক্ত না বা খারাপ বংশ সেরকম কিছু না। ব্যাড ব্লাড মানে হচ্ছে এনিমিটি, কারোর সঙ্গে তোমার যে শত্রুতা থাকে তার মানে তার সঙ্গে তোমার হচ্ছে ব্যাড ব্লাড, ঠিক আছে। চলো পরেরটা, পরে হচ্ছে দ্য হাউস অফ কার্ডস। হাউস অফ কার্ডস মানে হচ্ছে ইনসিকিউর স্কিম, যেটা ভুল করে পড়ে গেছে। ইনসিকিউর স্কিম, হাউস অফ কার্ডস মানে হচ্ছে ইনসিকিউর স্কিম, মানে হাউস অফ কার্ডস মানে হচ্ছে তাসের ঘর। এক কথা, তাসের ঘর কি জিনিস, খুব মানে নাজুক যাকে বলে, একদম মানে খুব কোমল জিনিস, একটুখানি নড়াচড়া করলে একটু হাওয়া দিলে পড়ে যাবে। সেরকমই কোনো একটা স্কিম, কোনো একটা জিনিস যদি খুব স্কিম যদি খুব মানে এরকম নড়বড়ে হয়, যে দেখা যাচ্ছে সেটা খুব একটা শক্তপোক্ত না, সেই স্কিমটা হয়তো চিটফান্ডের যে স্কিম গুলো হতো আমাদের এখানে আগে, সেই চিটফান্ড স্কিমের মতো খুব নড়বড়ে, মানে খুব শক্তপোক্ত কোনো স্কিম না, সেরকম স্কিমকে বলা হয়, সেরকম জিনিসকে বলা হচ্ছে হাউস অফ কার্ডস, ঠিক আছে। এরকম লিখি, দ্য স্কিম প্রোভাইডেড বাই হিম is nothing but a house of cards. আর তার যে স্কিমটা সেটা দিয়েছিল সেটা আর কিছুই না, সেটা হচ্ছে একটা হাউস অফ কার্ডস, সেটা তাসের ঘর। মানে কি, সেটা খুব একটা শক্তপোক্ত স্কিম না, খুব ভঙ্গুর টাইপের একটা স্কিম, ঠিক আছে। তাহলে পরেরটা হচ্ছে ড্রেসিং ডাউন। ড্রেসিং ডাউন মানে হচ্ছে টু গিভ স্কোল্ডিং। ড্রেসিং ডাউন মানে কিন্তু কাউকে ড্রেস পরানো না। ড্রেসিং ডাউন মানে হচ্ছে কাউকে যদি আমরা বকা দিই, কেউ যদি কাউকে বকা দেয়, সে বকা দেওয়াটার কথা বকা দেওয়াটাকে ড্রেসিং ডাউন কথা ব্যবহার করা হয়, মানে হচ্ছে কাউকে বকা দেওয়া, ঠিক আছে। ড্রেসিং ডাউন মানে হচ্ছে কাউকে বকা দেওয়া। চলো পরেরটা হচ্ছে কারি ফ্লেভার্স। কারি ফ্লেভার্স মানে হচ্ছে সিক ফেভারিট অ্যাটেনশন, ঠিক আছে। ধরো একজন মানুষ রয়েছে, কারি ফ্লেভার্স আমরা কখন ব্যবহার করি আগে এটা জেনে নিই। যখন আমরা কোনো ঝোলের মধ্যে দিয়ে আমরা আমাদের ফ্লেভার্স দিই, অনেক যদি স্বাদের জিনিস দিই, তাহলে তার মানে কি সেটা আরো মানে সুন্দর হয়, আরো চটপটা হয়। সেরকমই কাউকে যদি আমরা যদি অ্যাটেনশন চাই কাউর, সেই ক্ষেত্রে এরকম কথাটি ব্যবহার করা হয়, কারি ফ্লেভার্স, ঠিক আছে। কারি ফ্লেভার্স কথাটা মানে হচ্ছে কাউর অ্যাটেনশন চাওয়া। চলো পরেরটা হচ্ছে ড্রয় ব্ল্যাঙ্ক। ড্রয় ব্ল্যাঙ্ক মানে হচ্ছে ফাইন্ড নো ফেভার। ব্ল্যাঙ্ক কথা বোঝা যাচ্ছে যেখানে কিছু কিন্তু কিছু পাওয়া গেল না, ঠিক আছে, পুরোটাই মানে খালি আর কি। সেরকমই কাউকে ধরো তুমি ধরো তোমাকে ধরো অনেক সাহায্যের প্রয়োজন, কিন্তু তুমি সাহায্য বাইরে গিয়ে পেলে না, ঠিক আছে, মানে আলটিমেট সময় সাহায্য পেলে না, তখন কি তুমি ইউ ড্রয় ব্ল্যাঙ্ক, মানে কোনো সাহায্য পেলে না, কোনো কাজই হলো না কাউকে দিয়ে, সেরকম কাজগুলোতে ড্রয় ব্ল্যাঙ্ক বোঝানো হয়। তবে তারপরে হচ্ছে তুই বাড়ি দ্য হ্যাচেট। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা বহুবার পরীক্ষা এসেছে। তুই বাড়ি দ্য হ্যাচেট, তুই বাড়ি দ্য হ্যাচেট কথা মানে হচ্ছে টু মেক পিস। ধরো হ্যাচেট মানে হচ্ছে ধরো একটা ঝামেলার জিনিস, সেটাকে আমরা ধরে মাটির তলায় পুঁতে দিলাম যে না এটার জন্য ঝামেলা হচ্ছে, এটাকে আমরা আর রাখবোই না, এটাকে নষ্ট নষ্ট করে দেবো একদম। সেটাই হচ্ছে দা বাইরে হ্যাচেট। টু বাইরে হ্যাচেট মানে হচ্ছে টু মেক পিস, মানে একদম যে ঝামেলা ঝামেলা বন্ধ করে আমরা এখন শান্তির পথে যাচ্ছি, সেরকম, ঠিক আছে। টু বাইরে হ্যাচেট। পরেরটা ওটা টু বি ইন আ ফিক্স, মানে ইন আ ডিফিকাল্ট সিচুয়েশন। এই ফিক্স থেকে কেউ কিন্তু ভেবো না যে ফিক্স মানে আবার কিন্তু সব ফিক্স হয়ে গেছে। এই ফিক্সের আসল মানে হচ্ছে আনফিক্স। ধরো এরকম লিখি, হি ওয়াজ in a fix after arriving his friend's house. এর মানে কি, সে তার বন্ধুর বাড়িতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে সেটা ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে পড়ে গেল, ঠিক আছে। সে এই যে ইনএফিক্স কথা মানে হচ্ছে ইন ডিফিকাল্ট সিচুয়েশন। চল, আচ্ছা, আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত হয়ে গেল। আজকের 19 নম্বর কমপ্লিট। আমাদের পরের দিনের পার্টগুলো আসবে, তোমরা সবাই কিন্তু দেখতে থাকো। ওকে।